হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভেক্টরে এমসিকিউ নিয়ে আলোচনা করব। লাইভে তোমাদের কমেন্টগুলো লিখে জানাবে, আমি কিছুক্ষণ পর পর কমেন্টগুলো দেখব। আমরা চেষ্টা করব ভেক্টরে বেশি ইম্পর্টেন্ট গুলো, যেগুলো ভার্সিটি, বুয়েট, কুয়েট, এইগুলো প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করা। তো আমরা একটু মাঝে মাঝে কোশ্চেন গুলো দেখবো, তারপরে অ্যান্সার করব। তো আমরা একটু দেখি, একটা কোশ্চেন মনে করো, একটা ভেক্টর এই কোশ্চেনটা আসছিল বুয়েট 22-23, বুয়েট 22-23-এ আসছিল। এ ভেক্টরে সমান -2y + 3j, -2y + 3j plus k, the vector chapter MCQ, vector MCQ plus k, আর c ভেক্টর সমান সমান I + 2j - 4k, I + 2j - 4k। দেখতে পাচ্ছ তোমরা সবাই? কোনো সমস্যা হচ্ছে কিনা একটু লিখে জানাও। ল্যাপটপে দেখি। কমেন্টস করবা। কেউ কমেন্ট করে নাই, তোমরা সবাই জানিয়ে দাও সবাইকে। তো আমরা দেখি, ভেক্টরটা ছবিটা দেওয়া ছিল উদ্দীপকে। এটা এ বি, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। প্রশ্ন হচ্ছে ত্রিভুজের কোণগুলোর মান বের করো। ত্রিভুজের কোণগুলো, এই কোণটা তো দেখতে পাচ্ছি, এই কোণগুলোর মান, এই একটা কোণ, এই একটা কোণ, এই দুটো কোণের মান বের করো। একটু একটু করে কমেন্ট আসছে। কমেন্ট তো দেখি না। তো এখন আমরা দেখবো এ ভেক্টর, এটা খেয়াল করি, এই একটা ভেক্টর, যেদিকে বি ভেক্টর, এই সি, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এই তিনটে ভেক্টরই একই ক্রমে আছে। তিনটি ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটে ভেক্টর একই ক্রমে আছে। তাহলে আমাদের কি করতে হয়? দুটো ভেক্টর যদি দুই দিকে যায়, এই একটা ভেক্টর, এই এ ভেক্টর আর বি ভেক্টর যদি বিবেচনা করি, এদের মধ্যবর্তী কোণ এরকম আমরা বের করতে পারি সেটা। তাহলে একটা বিন্দু থেকে দুটো ভেক্টর দুই দিকে যেতে হবে, তা কিন্তু এখানে নেই, এটা সব একই ক্রম। আবার বি ভেক্টরও নাই, দেওয়া আছে এ আর সি, এ ভেক্টর আর সি ভেক্টর এরকম দেওয়া আছে। তাহলে তিনটে ভেক্টর যদি এরকম একই ক্রমে যায়, তাহলে এর সলিউশন হবে এই তিনটে যোগফল 0, লব্ধি ভেক্টর 0। তাহলে বি ভেক্টরটা বের করে নি, বি ভেক্টর সমান সমান -a + c। তো এইটা করলাম, a + c এই দুটো যোগ করে কি হচ্ছে -i, তাহলে এর উল্টো হলি +i, এই দুটো যোগ করে হচ্ছে +5j, এখানে -5j, আর এই দুটো যোগ করলে এই আর c এর দুটো যোগ করলে -3k, তাহলে +3k, এই হচ্ছে বি ভেক্টর পেয়ে গেলাম। তাহলে পেলাম কি? বি ভেক্টর আমরা পেয়ে গেলাম, এটি বি ভেক্টর। আর এ ভেক্টরটাকে যদি এখানে বাড়ায় দিই, এখানে এই, এটা এ ভেক্টর
আর এটা বি ভেক্টর। এখন এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা বের করব ডট গুণন নিয়ম অনুসারে। এ এটা বি আর এটা এ, তাহলে এ ডট বি করে আমরা বের করতে পারবো এ বি কস থিটা। এ বি কস থিটা দিয়ে বের করতে পারবো। তার থিটা সমান সমান কজ ইনভার্স এ ডট বি বাই এ বি। এ ডট বি করে কত পাওয়া যাবে? এ ডট বি এই নিয়মে করবো, এইটা এ আর এটা বি করলে কত পাচ্ছি? এটা করে পাচ্ছি কজ ইনভার্স মাইনাস, এটা হচ্ছে এ আর বি করে হচ্ছে -2, এটা হচ্ছে -3 × 15 আর +3 বাই √, এটা করলে 3 × 9 = 13 আর 14 √14, আর এটা করে পাচ্ছি √4 × 16 আর 4 20, হ্যাঁ 4 × 16 আর 4 20 ওই এ আর বি, তাই তো। আর এখানে 5 × 5 25 আছে 31 এ আর বি। আচ্ছা বি এর মান 25 আর 9 34 আর 35 √35। এইটা করলে পরে থিটার মান পেয়ে যাবো। আমরা যদি ক্যালকুলেটরটা টিপ দিই তাহলে আমরা পাবো, এখানে পাবো হচ্ছে পাবো 129.23 এত ডিগ্রি। এই থিটার মান যদি এটা পেয়ে যাই, থিটার মান এটা পেয়ে গেলাম, তাহলে 100 টোটাল 180 থেকে এই থিটার মান বের করলে এই কোণটা পেয়ে যাবো। তাতে 100 এই কোণটার মান আসে কত? 180 মাইনাস 129.23 বিয়োগ করলে যা আসে তাই। বিয়োগ করলে কত আসে? করে আসে 50.73। 50 কত আসছে? 77। এই 77 এই কোণটা 50.77। এবার এটা এই কোণটা তো 90, তাহলে 90 থেকে এইটা বাদ দিলে 39 পয়েন্ট সামথিং এই কোণটা আমরা পেয়ে গেলাম। বুয়েটের 22-23 কোশ্চেন। দেখি কমেন্ট থেকে তো কাউকে দেখছি না। নেক্সট আমরা দেখি পরবর্তী কোশ্চেন। এটা বুয়েটে 22-23 সালে আসছিল। এবার একটা দেখি, একটি নদীর প্রস্থ, এটা আসছে বুয়েটের 21-22-এর। একটা নদী, এই নদীর প্রস্থ হচ্ছে 60 মিটার। এই নদীর প্রস্থ, এই ডি এর মান 60 মিটার। এটা হচ্ছে স্রোতের বেগ। এইটা এর সাথে 37 ডিগ্রি কোণ করে, 37 ডিগ্রি কোণ করে নৌকা চালাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এই যে বেগের মান, তাহলে ভি এর কোন উপাংশ এই দিকে কাজ করছে? আচ্ছা, তো এখন প্রশ্নটা দেখি। এত বেগে যাচ্ছিল, স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড। আর এত বেগে যাতে সি বিন্দুতে পৌঁছায়, এখান থেকে যাত্রা করে সি তে এখানে পৌঁছায়, এখানে ধরো সি তে পৌঁছায়। এটা হচ্ছে এইটা বি, এই বিসি দূরত্ব চাচ্ছে। প্রশ্ন হয়েছে বিসি কত? প্রশ্ন হয়েছে বিসি দূরত্ব, সি বিন্দুতে পৌঁছায় বিসি দূরত্ব কত? কিভাবে চালনা শুরু করে নৌকাটি বি বিন্দুতে পৌঁছায়? বিসি কত? তা বিসি দূরত্ব, বিসি অর্থাৎ নদীর যে তীর বরাবর, এই বরাবর একটা স্রোতের বেগ কাজ করছে, আর নৌকার বেগের আনুভূমিক উপাংশ ভি কজ আলফা কাজ করছে। তাহলে এই বরাবর দুটো বেগ, ইউ প্লাস ভি কজ আলফা, এই হচ্ছে বেগ। আর বেগের সাথে যেমন আমরা জানি এস সমান সমান ভিটি, এস মানে কত? বিসি। তাহলে বিসি সমান সমান ভিটি, ভি এইটা এখানে বিসি একবারে দিয়ে দিই, বিসি সমান সমান
এইটা এই বেগ গুণ টি। এখন টি সময় সমান কত? টি টি হচ্ছে নদী পার হতে প্রয়োজনীয় সময়। টি বের করব, টি সমান সমান আমরা জানি ডি বাই ভি সাইন আলফা। এখন আলফা এখানে আছে 37°, ডি এর মান 60, ভি এর মান 10, সাইন 37°। এই মান করে ক্যালকুলেটর দিয়ে আমরা কত পাবো? ডি বাই ভি সাইন আলফা 9.9698, 9.9698। এটা হচ্ছে টি এর মান এত সেকেন্ড। ভি এর মান কিসে আছে? ভি হচ্ছে এত মিটার, আর হচ্ছে মিটার পার সেকেন্ড করে এইটা সেকেন্ড আসছে। ইউ এর মান 3, ভি কজ আলফা, ভি এর মান 10 কজ আলফার মান 37°, ইন্টু টি এর মান এইটা বসায় দিলাম 9.9698 করলে পরে এইগুলো ক্যালকুলেটরে দেখি এটা আসে 109 পয়েন্ট সামথিং, বেশি 109.55 মিটার। এই হচ্ছে বিসি, এই তীর বরাবর এই দূরত্বটা, এইটা বিসিটা। তো এখন আমরা এই বিসির মান পেলাম। পরবর্তী আরেকটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার বুয়েটের 21-22 সাল। এটা ছিল বুয়েটের 21-22 সাল। এবার কত কোন নৌকা চালালে ঠিক সোজাসুজি এই এর অপর পাড়ে পৌঁছাতে পারবে, বিতে পৌঁছাতে পারবে। তাহলে আমাদের বের করতে হবে আলফা, এই কত করে নৌকা চালালে। তাহলে ট্যান থিটা অপর পাড়ে যেতে গেলে, মানে এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব। ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে থিটা 90। তাহলে ট্যান থিটা সমান সমান বি সাইন আলফা বাই ইউ প্লাস বি কজ আলফা। এর সূত্র বি কজ আলফা, এই সূত্র ধরে করলে থিটা ইজ ইকুয়াল টু tan 90 মানে 1/0। এই 1/0 হলো বি সাইন আলফা। এমসিকিউ তো দ্রুত সময়ে আমাদের মনে রাখার কৌশলও আছে। আলফা সমান সমান কজ ইনভার্স, আমরা জানি আলফা সমান সমান কজ ইনভার্স রুট ওভার কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। ইউ হচ্ছে কত 3 আর ভি হচ্ছে 10 করে দিলে আলফার মান পেয়ে যাবো 3 আর বি এর মান 10 করলে আলফার মান পেয়ে যাবো। তাতে আসে আমাদের আলফার মান কোন ইনভার্স 107.46 ডিগ্রি, 107.46 ডিগ্রি করে নৌকা চালাতে আমরা পেয়ে যাবো। দেখি কমেন্ট করলো কেউ নাকি না, কমেন্ট নাই। নেক্সট আমরা পরের কোশ্চেনে যাই। এবারে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এটা আসছে বুয়েটে 19-20, বুয়েটে 19-20 আসছে। আসছে আই প্লাস জে এর দিকে, আই প্লাস জে এর দিকে, জে এর দিকে এ ভেক্টর সমান 2i প্লাস 3j এর উপাংশ। এ ভেক্টর সমান সমান 2i প্লাস 3j এর উপাংশ বের করো, এর উপাংশ বের করো। ব্যাস, এত এর দিকে এর উপাংশ, যার উপাংশ তার cos থিটা, তাই তো? এ ভেক্টরের উপাংশ এ cos থিটা, এ cos থিটা সমান সমান a ডট বি বাই বি। এইটাকে ধরে নিলাম বি ভেক্টর, এটাকে বি ভেক্টর ধরে নিলে a ডট বি বাই বি। a ডট বি করে কত আসে? এখানে 2 প্লাস 3, 2 প্লাস 3 বাই বি ভেক্টরের মান হচ্ছে √2, তার মানে 5/√2। এই হচ্ছে এর উপাংশের মান আমরা পেয়ে গেলাম। যদি উপাংশ ভেক্টর বলতো, উপাংশ বলেছে, উপাংশের মানও লিখলে হচ্ছে। যদি ভেক্টর আসে অপশনে এমসিকিউ তো, আবার এটা গতেও থাকতে পারে।
তাহলে ভেক্টর পেতে গেলে এই মানের সাথে, এটা তো মান, উপাংশের মান, মানের সাথে একক ভেক্টর দিলে আমরা ভেক্টরটা পাবো। কারণ আমরা জানি একক ভেক্টর সমান সমান ওই ভেক্টর ভাগ তার মান। তাহলে এ ভেক্টর সমান সমান মান গুণ একক ভেক্টর, এটা তার মান, সাথে একক ভেক্টর দিলে গুণ করলে আমরা ভেক্টর উপাংশ ভেক্টরটা পেয়ে যাবো। অর্থাৎ উপাংশ ভেক্টরটি হলো উপাংশ ভেক্টরটি হলো কি, মান হচ্ছে কত, 5/√2, মান গুণ একক ভেক্টর। কার একক ভেক্টর? অন্যটির একক ভেক্টর, এর একক ভেক্টর। এর একক ভেক্টর কি? একক ভেক্টর হচ্ছে ওই ভেক্টর ভাগ তার মান, এই ভেক্টর ভাগ তার মান হচ্ছে কত, √2 এর মান। তাহলে কত হলো? তাহলে 5/2 ইন্টু I প্লাস জে, এই ভেক্টরটি পেয়ে গেল। এটা বুয়েটের কোশ্চেন ছিল 19-20 সালে। দেখি কমেন্ট আছে নাকি কেউ। কমেন্ট করো না। তো আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখি, রুয়েটে আসছে। a ক্রস b সমান a, রুয়েট 14 a ক্রস b এর মডুলাস সমান সমান a ডট b এর মডুলাস। এটা মধ্যবর্তী কোণ কত? a ক্রস b এর মডুলাস সমস্যা, এই কন্ডিশনটা দেওয়া আছে, এটা মধ্যবর্তী কোণটা কত? তাহলে এইটুক সমান সমান ab sin থিটা আমরা জানি, আর এইটুক সমান জানি আমরা ab cos থিটা। ভাগ করে দিলে tan থিটা সমান সমান 1, tan থিটা সমান 1, অতএব থিটা সমান সমান পাই। এটা সোজা ছিল 45 ডিগ্রি বা π/4। নেক্সট এটা যাই, এটা কুয়েটের কোশ্চেন 14 বুঝতে পারলাম। বায়ু, এটা উত্তর, বায়ু প্রবাহিত হচ্ছে উত্তর দক্ষিণ, আর এটা হচ্ছে পূর্ব পশ্চিম। উত্তর এবং পূর্ব দিকের মধ্য দিকে মাঝখান দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে ভি। এই বাতাসের উত্তর দিকের অংশ দেওয়া আছে 12, উত্তর দিকের অংশ 12, 5, উত্তর দিকের অংশ 5, এই দিক 5, এইটা, আর পূর্ব দিকের অংশ 12। এই লব্ধি বেগটা কত? এই যে প্রবাহিত হয়েছে এটা লব্ধি বেগ, এই লব্ধি বেগটা আমরা বের করতে, এটা যদি 5 হয় তাহলে এটাও 5, তাহলে এই লব্ধি বেগ সমান সমান W যদি ধরি, তাহলে পিথাগোরাস, এটা সহজ, 5 স্কয়ার 13 মিটার কিলোমিটার পার আওয়ার গেল। এটা কোশ্চেন গেল। এবার আরেকটা দেখে শেষ করব। এখানে দুটো ভেক্টর আছে, সেগুলি a ভেক্টর সমান, আচ্ছা a ভেক্টর সমান 5i প্লাস 2j, a ভেক্টর সমান 5i প্লাস 2j মাইনাস 3k, এই যে a ভেক্টর সমান b ভেক্টর সমান 15i প্লাস aj, 15i প্লাস aj মাইনাস 9k। a এর মান কত হলে, a সমান কত হলে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে? প্রশ্ন এটা, দেখি কমেন্ট করে সুতরা। ব্যাপার কমেন্ট নাই। তাহলে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল, এর মান কত হলে? তা আমরা জানি দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত ax by bx is equal to ay by by is equal to az by bz, এই হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে ax কত? এখানে a ভেক্টর থেকে আসে
5 বাই bx 15, ay সমান 2, by সমান a, az সমান সমান -3, az সমান bz হচ্ছে -9। আমরা এইটুকু করলেই আমরা সংক্ষেপে পেয়ে যাচ্ছি। 5a সমান সমান 30, a সমান সমান 6, a সমান সমান 6, এর মান 6 হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল। ঠিক আছে, থ্যাংক ইউ অল। আজকে এই পর্যন্ত এটুকু নিয়ে আলোচনা করলাম প্রথম দিন। ধন্যবাদ। দেখি তোমরা কমেন্ট করছো কে কে। রাফি, খুব সুন্দর স্যার, বিশ্বাস, ধন্যবাদ। তোমাদের কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, জিজ্ঞেস করো এখানে। ঠিক আছে, ধন্যবাদ। কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা এই পর্যন্ত রাখি।